সময়টা ছিল ১৯৫৯ সালের জানুয়ারি মাসের শেষের দিকে। কোনো এক রাতে ৯ জন অভিযাত্রীর একটি দল মৃতদের পাহাড় নামে পরিচিত এক পর্বতের ঢালে তাঁবু গেড়েছে। প্রচণ্ড তুষারপাত হচ্ছে, সাথে হাড় কাঁপানো শীতল বাতাস। দলের সবাই ছিল দক্ষ পর্বতারোহী, গা ছমছম করা চারদিক, রাতের আঁধারে অশুভ আতঙ্কের ফিসফিসানি। হঠাৎ তাঁবু ছিঁড়ে সজোরে বেরিয়ে পড়ল অভিযাত্রীরা। মৃত্যু তাড়া করেছে তাদের। প্রচণ্ড ঠান্ডায় গরম কাপড় ছাড়াই খালি পায়ে দৌড়াতে শুরু করল রুদ্ধশ্বাসে। মরণ ঠেকানোর সমস্ত চেষ্টা ব্যর্থ হলো। কারো মৃত্যু হলো ঠান্ডায় জমে গিয়ে, কারো বুকের পাঁজর ভেঙে গুঁড়িয়ে, কারো মাথার খুলি ফেটে গিয়ে। আজ থেকে প্রায় ৬ দশক আগে রাশিয়ার বরফ-ঘেরা ডেড মাউন্টেন পর্বতের কাছেই ঘটেছিল এমন এক নির্মম ঘটনা। আজ পর্যন্ত কিনারা হয়নি এই ভয়ঙ্কর মৃত্যু রহস্যের। রহস্যময় এই ঘটনার আদ্যোপান্ত থাকছে আজকের ভিডিওতে। তবে তার আগে বাংলা টাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ। রাশিয়ার তৎকালীন ফেরদোলোভস্ক শহর থেকে মোট 10 জন অভিযাত্রীকেরা বেরিয়ে পড়েছিল উরাল পর্বতমালার উদ্দেশ্যে, বরফের মাঝে অভিযানের জন্য। এই 10 জন ছিলেন ইউরি ইউদিন, ইউরি ক্রিভনিসেঙ্কো, ইউরি দোরোসেঙ্কো, ইগোর দিয়াতলোভ, জিনাইদা কোলমোগ্রোভা, রুস্তেম স্লোবোদিন, আলেকজান্ডার কোলেভাতভ, লুদমিলা ডুবিনিনা আর নিকোলাই থিবিউব্রিনোল। তাঁদের মূল লক্ষ্য ছিল ওতরতেন পর্বত। স্থানীয় আদিবাসীদের ভাষায় ওতরতেন শব্দের অর্থ হল ওখানে যেও না। জানুয়ারির ২৭ তারিখে তারা রওনা দিল ওতরতেনের উদ্দেশ্যে। এদিকে অভিযাত্রী ইউরি ইউদিনের পেট খারাপ হওয়ায় সে অসুস্থ হয়ে পড়ল এবং তার অভিযান বাতিল হলো। কিন্তু ইউদিন জানত না সেই ছিল একমাত্র এই দলের ভাগ্যবান ব্যক্তি। ৯ জন অভিযাত্রী চলতে চলতে জানুয়ারির ৩১ তারিখে তারা এসে পৌঁছালো খোলাৎসিয়াকো পর্বতের পাদদেশে। স্থানীয় আদিবাসী মানসি জাতির ভাষায় যার অর্থ হল মৃতদের পর্বত। আবহাওয়া তখন অভিযাত্রীদের বিপক্ষে। বাতাস ছিল প্রচণ্ড ঠান্ডা, তুষারপাত চলছিল অবিরাম। তাই পর্বতের ধারেই একটা পরিত্যক্ত ঘরে তারা সঙ্গে থাকা অতিরিক্ত জিনিসপত্র আর খাবার জড়ো করে আস্তানা করল। পরদিন তারা এগিয়ে যেতে লাগলো গিরিপথ ধরে। এই সময় তারা একটা ভুল করে বসল। দিক হারিয়ে গিরিপথ থেকে সরে আরও পশ্চিম দিকে যেতে যেতে তারা খোলাৎসিয়াকো পর্বতের উপরের দিকে এগুতে লাগলো একটু একটু করে। যখন তারা ভুল বুঝতে পারল, ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক। কারণ সেখান থেকে ওতরতেন পর্বত ছিল তখনও 10 মাইল দূরে। তাই অগত্যা সেখানেই তারা তাঁবু গেড়েছিল। ঠিক এমন সময় কিছু একটা ঘটল, খুব ভয়ঙ্কর রহস্যময় কিছু। কিন্তু কি ঘটেছিল সেটা আজও কেউ জানতে পারেনি। ইতিহাসে শুধু এইটুকুই আছে, সেই ঘটনায় নৃশংস মৃত্যু হয়েছিল অভিযাত্রী দলের 9 জনেরই। পরে তদন্তকারী দলের কাছ থেকে জানা যায় তাদের তাঁবুটি ভেতর থেকেই ছেঁড়া হয়েছিল। তাঁবুর বাইরে থেকে শুরু করে প্রায় 500 মিটার দূর পর্যন্ত জঙ্গলের কাছাকাছি 8-9 জনের পায়ের ছাপ পাওয়া গিয়েছিল। জঙ্গলের ধারে এসে উদ্ধারকর্মীরা একটা সিডার গাছের নিচে আগুন জ্বালানোর চিহ্ন দেখতে পায়। সেখানেই প্রথম পাওয়া যায় 2 জনের মৃতদেহ। ইউরি ক্রিভনিসেঙ্কো আর ইউরি দোরোসেঙ্কোর লাশ পড়েছিল সেখানে। ফরেনসিক টিমের অনুসন্ধানে জানা যায় গাছের ছালে তাদের রক্ত লেগেছিল, অর্থাৎ কোনো কারণে তারা ভয়ঙ্কর দ্রুতভাবে গাছে উঠতে চাইছিল। কি তারা করেছিল তাদের, সে উত্তর হয়তো জানা যাবে না কখনোই। এই 2 জন মারা গিয়েছিল প্রচণ্ড ঠান্ডার কারণে, হাইপোথার্মিয়ায়। সেই সিডার গাছ থেকে আরও 300 মিটার দূরে পাওয়া গেল ইগোর দিয়াতলোভের লাশ। তার 2 পায়ে 2 রকম মোজা ছিল। শরীরের বিভিন্ন স্থানে ছিল কিছু আঘাতের চিহ্ন। একই দিনে জিনাইদা কোলমোগ্রোভা এর লাশও পাওয়া যায়। এর 6 দিন পর পাওয়া যায় রুস্তেম স্লোবোদিনের মৃতদেহ, সেই সিডার গাছ থেকে 480 মিটার দূরে। এই অভিযাত্রীর লাশের ময়নাতদন্তের সময় দেখা মেলে অদ্ভুত কিছু ঘটনার। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পাবার চিহ্ন তো ছিলই, মাথার খুলিতেও ছিল আঘাত ও রক্তপাতের চিহ্ন। খুলির আঘাতের চিহ্নগুলো এমন ছিল, স্লোবোদিন যদি পাহাড়ের নিচের দিকে
যাবার সময় খানিক পরপর পড়ে গিয়েও আঘাত পায়, তাহলেও এই রকম চিহ্ন তৈরি হওয়া অসম্ভব। আর বাকি 4 অভিযাত্রীকের দেহ পাওয়া গিয়েছিল আরও 2 মাস পরে। জঙ্গলের মধ্যে একটি পরিখার ভেতরে প্রায় 4 মিটার গভীর তুষারের নিচে চাপা পড়েছিল তাদের মৃতদেহ। প্রচণ্ড শীতে কি নিদারুণ যন্ত্রণা নিয়ে তারা মারা গিয়েছিল সেটা বোঝা যাচ্ছিল তাদের গায়ের পোশাক দেখেই। কারণ দেখা গেছে একজনের মৃত্যুর পর তার গায়ের কাপড় খুলে নিয়ে নিজেদের গায়ে জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করেছিল বাকিরা। এই 4 জনের মধ্যে কেবল আলেকজান্ডার কোলেভাতভ মারা গিয়েছিল হাইপোথার্মিয়ায়। বাকি 3 জনের মৃত্যু হয়েছিল অদ্ভুত অদ্ভুত সব আঘাত পেয়ে। লুদমিলা ডুবিনিনায়ের পাঁজরের 10টি হাড় ভাঙা ছিল, 2 চোখের কোটর ছিল ফাঁকা, কেউ যেন খুবলে নিয়েছে চোখগুলো। গোটা মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল কে যেন তার জিহ্বাটা কেটে ফেলেছিল যখন সে জীবিত ছিল। কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে, কি ঘটেছিল সেই রাতে? প্রাণ প্রাচুর্যে ভরা 9টি তরতাজা প্রাণ কেন হারিয়ে গেল নিঃসঙ্গ জঙ্গলে? কিসের ভয়ে, কিসের আক্রমণে? এমন হাজারো প্রশ্নের কোনো নিশ্চিত জবাব কেউ দিতে পারেনি আজও। ঘটনার ব্যাখ্যায় তৈরি হয়েছে নানা রকম বিশ্লেষণ, কোনোটাই 100% নিশ্চিত নয়। সেগুলোর মধ্যেই অধিক আলোচিত কয়েকটি ব্যাখ্যা হলো, রাশিয়ার কিছু বিজ্ঞানীর মতে আভিযাত্রীকেরা যে জায়গায় তাঁবু গেড়েছিল সেটা পৃথিবীর এমন এক অংশ ছিল যেখানে অভিকর্ষের প্রভাবে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে। অর্থাৎ অভিকর্ষের ওঠা নামার কারণে হঠাৎ করেই তাঁবুর বাইরের অংশের বায়ুমণ্ডলের চাপ প্রচণ্ড রকম কমে গিয়েছিল। তাদের শরীরের মধ্যকার চাপের তুলনায় বাইরের চাপ অনেক কম হবার কারণে মুহূর্তের মধ্যে কারো কারো মাথার খুলি বা বুকের পাঁজরের উপর প্রচণ্ড চাপ পড়ল, আর এত দূরে ছিটকে পড়ল সবাই যে কেউ তাৎক্ষণিক আর কেউ খানিক পরেই মারা গেল। আরেকটি বহুল প্রচলিত ধারণা হলো ইয়েতির আক্রমণ। মনে করা হয় দিয়াথলোভ গিরিপথে একটি রাক্ষসে ইয়েতির বসবাস ছিল। ব্রিনলের ক্যামেরার 17 নম্বর ফ্রেমের ছবিটিতে মানুষের একটি অস্পষ্ট অবয়ব দেখা যায়। এটাকেই ইয়েতি বলে দাবি করে এই ধারণার অনুসারীরা। এছাড়াও মনে করা হয় কোনো ইউএফওর আগমন ঘটেছিল সেই রাতে, আর সেটাই মৃত্যুর কারণ হয়েছিল অভিযাত্রীদের। আর এর সপক্ষে প্রমাণ হিসেবে হাজির করা হয় ক্রিভনিসেনকোর ক্যামেরার তোলা সর্বশেষ ছবিটি। এই ছবিটিতে কিছু বৃত্তাকার আলোক ছটাই দেখা যায় শুধু, সেগুলোকেই ইউএফওর নমুনা হিসেবে মানতে চান অনেকে। এই অদ্ভুত রহস্যময় ঘটনাগুলো কেন হলো, কিভাবে হলো, সেসব প্রশ্নের সদুত্তর এই অর্ধ শতাব্দীরও বেশি সময়েও কেউ দিতে পারেনি। অসুস্থ হয়ে ফিরে আসার কারণে এই ভয়াবহ মৃত্যুর কবল থেকে বেঁচে যাওয়া ইউদিন একবার বলেছিলেন, যদি সৃষ্টিকর্তাকে একটিবার প্রশ্ন করার সুযোগ পেতাম তাহলে জানতে চাইতাম সে রাতে কি ঘটেছিল আমার বন্ধুদের ভাগ্যে। দিয়াথলোভ গিরিপথে যাওয়া বন্ধ রাখা হয়েছিল একসময়, পরে আবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এখনও অনেকেই গবেষণা করছেন এ নিয়ে, সশরীরে দেখতেও যাচ্ছেন সেই জায়গা। অদ্ভুত মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করতে পারেন যে কেউ। যাবেন নাকি একবার সেই গিরিপথে?